ক্ষমা চেয়েও মিলছে না স্বস্তি। এবার ইউটিউবার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পুলিশ। কিন্তু মুম্বাই পুলিশ হঠাৎ করে তার বাড়িতে কেন? বিতর্কিত মন্তব্যের পর সমালোচনা ঝড় উঠতেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ক্ষমাও চেয়ে নিয়েছেন রণবীর। বিতর্কিত শোয়ের ক্লিপিংস সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করেছেন রণবীর এলাহাবাদিয়া। কিন্তু তাতেও কি বিশেষ লাভ হয়েছে? না। এবার শটান রণবীরের বাড়িতেই পৌঁছে গেল পুলিশ। কি এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই ইউটিউবার? আর জানতে হলে চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে। ইউটিউব শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট, অশ্লীল মন্তব্যের অভিযোগ উঠেছে রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে। আর যা নিয়ে চরমে উঠেছে বিতর্ক। বাবা মা যৌন মিলনে সন্তানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নিজের নিম্ন রুচির পরিচয় দিয়েছেন রণবীর। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত। এবার সেই কারণেই তার বাড়িতে পৌঁছে গেল মুম্বাই পুলিশ। রণবীর এলাহাবাদিয়া এবং শোয়ের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুম্বাই পুলিশ। এফআইআর দায়ের করেছে অসম পুলিশও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বাক স্বাধীনতার অধিকার প্রত্যেকের রয়েছে, কিন্তু তাই বলে কেউ প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করতে পারেন না। ইউটিউব থেকে ইতিমধ্যেই ডিলিট করা হয়েছে সেই বিতর্কিত ভিডিও। রণবীরের পাশাপাশি মুম্বাই পুলিশ এফআইআরও রুজু করেছে। আর কাদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে? এফআইআর রুজু করেছে অপূর্ব বাখিজা, কমেডিয়ান সময় রায়না এবং শোয়ের আয়োজকদের বিরুদ্ধে। ইন্ডিয়াস গট ট্যালেন্টে অতিথি হিসাবে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। আর শো চলাকালীন তিনি বাবা মায়ের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন। রণবীর বলেন, আপনাকে যদি দুটো অপশনের মধ্যে একটি বাছতে বলা হয়, আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন, নাকি আপনি তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন? আর এই প্রশ্ন শুনেই রীতিমতো হেসে ওঠেন রায়না সহ শোয়ের অন্যান্য বিচারকেরা। বিতর্কিত এই মন্তব্যের জেরে রণবীর এবং শোয়ের অন্যান্য বিচারকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র মহিলা কমিশনও ইতিমধ্যেই নালিশ জানিয়েছে বা মহারাষ্ট্র মহিলা কমিশনেও ইতিমধ্যে নালিশ জানানো হয়েছে। অভিযোগ, ওই শোয়ে ইচ্ছে করেই বিতর্ক তৈরি করার জন্য এমন মন্তব্য করা হয়েছে, যাতে তা থেকে আরো বেশি করে অর্থ উপার্জন করা যায়। আর এর ফলে তরুণ প্রজন্মের ওপর কি প্রভাব পড়তে পারে, মেয়েদের সম্মানের বিষয় ভাবেননি শোয়ের কর্মকর্তারা। আর তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রণবীরের বাড়িতেই পৌঁছে যায় মুম্বাই পুলিশ। এই শোতে রণবীর এলাহাবাদিয়া ছাড়া উপস্থিত ছিলেন আশিস চাঞ্চলানি, ছিলেন জসপ্রীত সিং, ছিলেন অপূর্ব মুখিজা। বিতর্কের পর আশিস চাঞ্চলানির আইনজীবী অপূর্ব ও মুম্বাইয়ের খাট থানায় হাজির হন। যে স্টুডিওতে এই শোয়ের শুটিং হয়েছে সেটি খাট থানার আওতায় পড়ে। আর সেজন্য খাট থানায় ছুটে যান আশিসের আইনজীবীও। তবে শুধুমাত্র দর্শকরাই নন, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন শিল্প সংগঠনও রণবীরের মন্তব্যের জন্য সমালোচনা করেছেন। এই বিতর্ক কি ব্যাকফুটে ফেলতে পারবে রণবীর এলাহাবাদিয়াকে, নাকি বিতর্কের জেরে আরো জনপ্রিয় হয়ে উঠবেন তিনি? সেই প্রশ্নের উত্তর অবশ্য দেবে সময়। আর আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম।